নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের এই কাহিনীর শীর্ষক হলো পরিবর্তনই জীবনের নিয়ম। এই বিষয়ে গৌতম বুদ্ধের এক অসাধারণ শিক্ষা। কাহিনীটি শুরু করার পূর্বে তোমাদের বলতে চাই যে ডেসক্রিপশনে আমার আরেকটি চ্যানেল লিংক দেওয়া রইল, যার নাম হচ্ছে ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলো না। তো চলো এবার মূল কাহিনীতে ফেরা যাক। ঘন জঙ্গলের মাঝখানে শান্ত পরিবেশ। সূর্য অস্ত যাওয়ার আগে চারদিকে সোনালী আলো ছড়িয়ে পড়েছে। একটা বড় বটগাছের নিচে বসে আছেন গৌতম বুদ্ধ। তার চারপাশে বসে আছেন শিষ্যরা। সবার মুখে গভীর চিন্তার ছাপ। হালকা বাতাসে গাছের পাতা নড়ছে। আর সেই নীরবতার মাঝে শুরু হলো এক অনন্য শিক্ষা। এক শিষ্য হাত জোর করে বলল, প্রভু, মানুষের জীবনে এত দুঃখ কেন? কেন সবকিছু বদলে যায়? সুখ স্থায়ী হয় না, সম্পর্ক বদলে যায়, সময় বদলে যায়। মানুষ কি কখনো স্থির শান্তি পেতে পারে না? বুদ্ধ হালকা হাসলেন। তার চোখে ছিল গভীর করুণা। তিনি বললেন, যে পরিবর্তনকে বুঝতে পারে না সে দুঃখকে আমন্ত্রণ জানায়। কারণ পরিবর্তনই জীবনের সবচেয়ে বড় সত্য। সব শিষ্য নীরবে শুনতে লাগলো। বুদ্ধ মাটিতে পড়ে থাকা একটি শুকনো পাতা হাতে তুলে নিলেন। তিনি বললেন, এই পাতাটি একসময় সবুজ ছিল, গাছে দুলত, বাতাসের সঙ্গে নাচত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি শুকিয়ে গেছে। প্রকৃতির নিয়মেই তার পরিবর্তন হয়েছে। বলতো, এতে কি প্রকৃতি দুঃখিত? এক শিষ্য বলল, না প্রভু, এটাই তো স্বাভাবিক। বুদ্ধ বললেন, তাহলে মানুষ কেন পরিবর্তনকে ভয় পায়? কেন সে চায় সবকিছু চিরকাল একই থাকুক? সবাই নীরব। বুদ্ধ আবার বললেন, মানুষ সুখ চায়, কিন্তু দুঃখ এলে ভেঙে পড়ে। অথচ সে বোঝে না দুঃখ চিরস্থায়ী নয়। যেমন রাতের পর সকাল আসে, তেমনি কঠিন সময়ের পরেও নতুন আলো আসে। এক যুবক শিষ্য চোখে জল নিয়ে বলল, প্রভু, আমি একসময় খুব ধনী ছিলাম। সবাই আমাকে সম্মান করত, কিন্তু আজ আমি নিঃস্ব। বন্ধুরাও আমাকে ছেড়ে চলে গেছে। এই পরিবর্তন আমি মেনে নিতে পারছি না। বুদ্ধ শান্ত কণ্ঠে বললেন, তুমি কি জন্মের সময় ধনী ছিলে? শিষ্য মাথা নিচু করে বলল, না প্রভু। তাহলে যা তোমার ছিল না তা হারিয়ে এত কষ্ট কেন? শিষ্য স্তব্ধ হয়ে গেল। বুদ্ধ বললেন, মানুষ সবকিছুকে নিজের বলে ভাবতে শুরু করে। অথচ পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। ধন, সৌন্দর্য, সম্পর্ক, এমনকি শরীরও একদিন বদলে যাবে। তিনি একটু থেমে আবার বললেন, যখন তুমি পরিবর্তনকে গ্রহণ করতে শিখবে, তখন আর জীবনের আঘাত তোমাকে ভাঙতে পারবে না। হঠাৎ আর এক শিষ্য প্রশ্ন করল, প্রভু, পরিবর্তন যদি অনিবার্য হয়, তাহলে মানুষ কিভাবে সুখে থাকবে? বুদ্ধ মৃদু হেসে বললেন, নদীর দিকে তাকাও। সবাই সামনে বয়ে যাওয়া নদীটার দিকে তাকালো। বুদ্ধ বললেন, নদী কখনো থেমে থাকে না, কিন্তু তার জল প্রতিনিয়ত বদলায়। তবুও নদী নিজের পথ খুঁজে নেয়। মানুষের জীবনও তেমন হওয়া উচিত। পরিস্থিতি বদলাবে, মানুষ বদলাবে, সময়ও বদলাবে, কিন্তু তোমার মন যেন স্থির থাকে। এক শিষ্য বলল, কিন্তু প্রভু, পরিবর্তন তো অনেক সময় কষ্ট দেয়। বুদ্ধ বললেন, হ্যাঁ, কারণ মানুষ পুরনোকে আঁকড়ে ধরে থাকতে চায়। একটা বীজ যদি মাটির নিচে পড়ে ভয় পায় এবং পরিবর্তন না চায়, তাহলে কি সে কখনো বড় গাছে পরিণত হতে পারবে? শিষ্য উত্তর দিল, না প্রভু, ঠিক তাই। পরিবর্তনের মধ্যে দিয়েই মানুষের বিকাশ হয়। বুদ্ধ এবার একটি ছোট গল্প বলতে শুরু করলেন। এক ব্যক্তি ছিল, সে প্রতিনিয়ত একই পথে হাঁটত। সে নতুন রাস্তা নিতে ভয় পেত, কারণ সে ভাবত নতুন পথে বিপদ থাকতে পারে। একদিন সে দেখল তার পুরনো পথ বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে সে নতুন রাস্তা নিল। আর সেই নতুন পথেই সে এমন সুন্দর দৃশ্য দেখল, যা তা আগে জীবনে কখনোই দেখেনি। বুদ্ধ শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, জীবন অনেক সময় তোমার পুরনো পথ বন্ধ করে দেয়, যাতে তুমি নতুন পথ খুঁজে পাও।
সব শিষ্য গভীর মনোযোগে শুনছিল। বুদ্ধ আবার বললেন, যে মানুষ পরিবর্তনকে শত্রু ভাবে সে সবসময় ভয় পায়, আর যে পরিবর্তনকে শিক্ষক ভাবে সে প্রতিদিন নতুন কিছু শেখে। এক বৃদ্ধ শিষ্য ধীরে ধীরে বলল, প্রভু, তাহলে কি জীবনের প্রতিটা পরিবর্তনের পেছনে কোনো শিক্ষা লুকিয়ে থাকে? বুদ্ধ মাথা নাড়লেন, হ্যাঁ, কখনো পরিবর্তন তোমাকে শক্তিশালী করে, কখনো জ্ঞানী করে, আবার কখনো তোমাকে তোমার সত্যিকারের পথ দেখায়। বাতাস আরো শান্ত হয়ে উঠল। বুদ্ধ চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত নীরব থাকলেন। তারপর বললেন, মনে রেখো, জীবনে যা কিছু ঘটেছে তা স্থায়ী নয়। তাই অহংকার করো না যখন সময় ভালো থাকে, আর হতাশ হও না যখন সময় খারাপ থাকে। এক শিষ্য জিজ্ঞেস করলো, প্রভু, তাহলে একজন মানুষ কিভাবে মানসিক শান্তি পেতে পারে? বুদ্ধ বললেন, বর্তমানকে গ্রহণ করো। অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি, কিন্তু মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় এই দুই জিনিস নিয়ে ভাবতে গিয়ে। যে বর্তমান মুহূর্তকে গ্রহণ করতে পারে সেই সত্যিকারের শান্তি খুঁজে পায়। শিষ্যরা যেন এক নতুন সত্য উপলব্ধি করল। বুদ্ধ শেষবারের মতো বললেন, জীবনকে নদীর মতো হতে দাও, প্রবাহিত হও, থেমে থেকো না, কারণ পরিবর্তনকে গ্রহণ করাই জীবনের সবচেয়ে বড় জ্ঞান। সূর্য তখন প্রায় অস্ত গেছে, আকাশ লাল হয়ে উঠেছে। শিষ্যদের চোখে এক নতুন উপলব্ধির আলো। তারা বুঝতে পারল, জীবনে দুঃখ আসবে, মানুষ বদলাবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু যে মানুষ পরিবর্তনের সঙ্গে নিজেকে বদলাতে শেখে সে কখনো ভেঙে পড়ে না, কারণ পরিবর্তনই জীবনের নিয়ম। এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।